আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমার সব ফুডে মেনুতে থাকছে পটল, বরবটি, মিষ্টি কুমড়া। সকাল সকাল একদম টাটকা সবজি বাজার করে নিয়ে আসলাম, সাথে আছে সিদ্ধ ডিম এবং বিভিন্ন রকমের ডাউল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি আমার পাখিকে শুধু সেদ্ধ ফুডটা দিতেছি। তো আজকে দিতেছি সেদ্ধ ডালের সাথে বিভিন্ন রকম ভেজিটেবল অ্যাড করে। এভাবে আমি আসলে একদিন পর পর এক একটা খাবার চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে আপনার পাখি খাবারগুলোও ঠিকভাবে খায় এবং ওর হেলথও ঠিক থাকে। তো আপনারা চেষ্টা করলে এটা করতে পারেন, এক এক দিন এক এক ধরনের খাবার খাইয়ে আপনার পাখিকে আপনি অভ্যস্ত করলে সেখানে আপনি পাখি সব ধরনের খাবার খেয়ে অভ্যস্ত হবে এবং সব ধরনের ভিটামিন পাবে। দেখতে পাচ্ছেন আমার ভাতিজা প্রত্যেকটা পাত্রে পরিমাণ মতো দিতেছে, কারণ আমি আমার পাখির কোন পাখি কতটুকু পরিমাণে খায় সেটা কিন্তু দিতে দিতে তার একটা আইডিয়া হয়ে গেছে। তো যে খাবারটা দেয় সেটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে কিন্তু ক্লিয়ারভাবে খেয়ে থাকে। অবশ্যই আপনারা যখন সফট ফুড দেবেন তখন সর্বোচ্চ 3 ঘন্টার বেশি সফট ফুড রাখবেন না, কারণ ওখানে আপনার মাছি বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে, কারণ যেহেতু সিদ্ধ করা খাবার বেশি সময় থাকলে পাখি অসুস্থ হয়ে যাবে, ডায়াগনস্টিক প্রবলেম হবে। তো দেওয়ার পরপরই আমার দেখতেছেন আমার লাভবার্ড পাশাপাশি সানকুনোর সবাই একসাথে খায়, কারণ যেহেতু এদের কন্টিনিউ এইভাবে খাবার দেওয়া অভ্যস্ত। পাশাপাশি চলে আসলাম আমার কোকাটেলের সেট আপে। তো কোকাটেলের সেট আপে দেখতেছেন, কোকাটেলের সেট আপে অলরেডি আমার ভাতিজা আগেই প্রবেশ করেছে, সে তার পাত্রগুলো সব রেডি করছে। দেখছেন প্রত্যেকটা পাত্রে অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে। তো এটাও আপনার কোকাটেলের সেম একই রকম খাবার আমরা দিয়ে থাকি।